আগামী 7ই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা নির্বাচনের কেন্দ্রের ভোট। আর আজ থেকে শুরু হয়েছে নমিনেশন জমা। আজ প্রথম দিনই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান তারা দুজনে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন এবং রিটার্নিং অফিসারের কাছে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী জেলা তৃণমূল পার্টি অফিসে উপস্থিত হন। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভা থেকে প্রচুর সমর্থক আজ জেলা তৃণমূল কংগ্রেস অফিসে এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ভিড় করে। প্রশাসনিক ভবনে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। বন্ধুদেরকে আমি পবিত্র ঈদ কালকে গেছে তার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। আজকে আমি এবং জনাব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী খলিলুর রহমান সাহেব এবং আবু তাহের খান সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অধিকার অর্জনের ডাক দেওয়া হয়েছে সেই অধিকার অর্জনের লক্ষ্যেই আজকে তারা এই দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র পেশ করতে যাবেন। এই বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদের মানুষের দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা নিয়ে তাই তাদেরকে আমরা এই জেলা পার্টি অফিস থেকেই স্বাগত জানিয়ে আজকে ডিএম অফিসে দুই রিটার্নিং অফিসারের কাছে দুই প্রার্থী তার মনোনয়ন পেশ করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতারা, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের সভাধিপতি থেকে শুরু করে আমাদের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব, অসংখ্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী, মাঠে ময়দানে বুথস্তরের কর্মীরা আজ হাজারে হাজারে এই বহরমপুর শহরে উপস্থিত হয়েছে এই নমিনেশনে মনোনয়নপত্রতে অংশগ্রহণ করার জন্য। তাই আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে মুর্শিদাবাদের মানুষের কাছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আমরা সকলের কাছে আমরা দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা চাইছি। আপনাদের মধ্য দিয়ে আগামী দিন এই বাংলা পথ দেখার, এই বাংলা শুধু নয় ভারতবর্ষের মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি অনুরোধ করব, আমাদের দুই সিনিয়র সাংসদ আছেন, তারা আবার মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন। খলিলুর সাহেব, তাহেরদা আছেন, আমি তাহেরদাকে দু চার কথা বলার জন্য বলবো, তারপর খলিলুর সাহেব বলবেন, বলে আমরা বেরিয়ে যাব।